আসসালামু আলাইকুম। এখন খুব অল্প সময়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। এটা নারকেল, খেজুরের গুড় আর ছানা দিয়ে তৈরি করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ মজা। বাসায় অবশ্য ট্রাই করলেই বুঝতে পারবেন। আসুন রেসিপিটা শুরু করা যাক। এই মজাদার ছানা সন্দেশটি বানানোর জন্য এখানে আমি 4 লিটার দুধ, এটা আমার নষ্ট হয়ে গেছিলো দুধটা, আমি ছানা কেটে নিয়েছি, নিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। ছানাগুলো আমি ডিপে রেখেছিলাম, এখন নামিয়ে নিয়েছি নর্মাল করে। রেসিপিটা বানিয়ে নেই। প্রথমে প্যানের ভিতরে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিব। গুড়গুলো দিয়ে আমি একদম লো আছে গুড়গুলো গলায় নিব। গুড়গুলো গলে গেছে, ছানাগুলো দিয়ে দিব এখন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ছানাগুলো মিশিয়ে নিয়েছি, একটু পানি ছেড়ে দিয়েছে যেহেতু ডিপে ছিল, আবার গুড় দিয়েছি সেই কারণে। এখন অ্যাড করে দিব কিছু নারকেল কোড়া, এটাও ডিপে রেখেছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণগুলো। নারকেলগুলো আমি মিশিয়ে নিয়েছি ছানার সাথে। এখন জাল করে নিব। জাল করে যেটুকু পানি আছে পানিগুলো শুকায় নিব। 2-3 মিনিট জাল করলেই হয়ে যাবে। 2-3 মিনিট জাল করার পরে অনেকটা পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া, এটা ফ্লেভারের জন্য। এ দিতে না চাইলে দিবেন না। আরো 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিয়ে একটা স্কোয়ার বাটি প্লেটে দিয়ে এভাবে চারকোনা করে নিয়েছি, স্কোয়ার শেপ দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে কেটে দেখাবো। অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। নারকেল ছানার এই বরফিটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। সুন্দর করে সেট হয়ে গেছে। কেটে নিব সাইজ করে। আমি 4টা ভাগ করে নিয়েছি। এখন এইভাবে 4টা ভাগ করে নিব। ছোট ছোট পিস করে নিয়েছি। কত সুন্দর সেট হয়েছে দেখলে বুঝতে পারছেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ মজা। এভাবে দুধ যদি কারো ফেটে যায়, ছানা তৈরি করে একটু নারকেল কোড়া দিলেও পারেন, না দিলেও পারেন। গুড় দিয়ে বা চিনি দিয়ে সন্দেশ তৈরি করে খেতে পারেন। এটাকে বরফিও বলা যায়, সন্দেশও বলা যায়, যে যেটা বলেন না কেন। আশা করি এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।